হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বোনা খিচুড়ি রান্না করব। তো সিদ্ধ চাল আর মসুরি ডাল, মুগ ডাল দিয়ে তো শুরু করা যাক। এই তো এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি আর নিয়েছি মসুরি ডাল আর সিদ্ধ চাল। তো মুগ ডালটা ভেজে নেব, ভালো একটা সেন্ট উঠবে, ফ্লেভার। এই তো 2 মিনিটের মতো ভেজে নিয়েছি মুগ ডালটা, এখন তুলে নিচ্ছি। আর এখানে চাল নিয়েছি, চালটা ভালো করে ধুয়ে নেব, একসাথে ডাল মিশিয়ে নেব। এই তো মুসুরি ডাল আর ভেজে রাখা মুগ ডাল একসঙ্গে, তারপর এগুলো ধুয়ে নেব, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে 2 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর একটা চাকনিতে তুলে রাখবো। এই তো পানি দিয়ে দিয়েছি, 2 মিনিটের মতো ভেজে রাখবো। এই আর এখানে আছে আলুটা সিদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি আছে, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ, তেজপাতা, আস্ত জিরে, লং, দারচিনি, এলাচ এইসব আছে। এই তো তেল দিয়ে দিলাম। এখন আলুটা ভেজে নেব, হলুদ মরিচ গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে ভালো করে ভেজে নেব আলুটা। এই তো মেখে নিয়েছি। এই তো এখন ভালো করে ভেজে 5 মিনিটের মতো ভালো করে ভেজে তুলে নেব। এই তো তুলে নিচ্ছি, দেখুন। এই তো হয়ে গেল। তো সেই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দেব। তেজপাতাটা একটু চিড়ে দিচ্ছি। এই তো একটু নেড়ে নিচ্ছি। আস্ত জিরাটা দিয়ে দেব। এই তো এখন পেঁয়াজগুলো দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভালো করে। তো হালকা পেঁয়াজ লাল হলে দিয়ে দেব এখানে আদা রসুন পেস্ট। এই তো দিয়ে দিলাম, এখন একটু নেড়ে নিচ্ছি। আর এখানে জিরার গুঁড়া আর মাংসের মশলার গুঁড়া আছে, দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নেব ভালো করে। আর দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই তো এখন ভালো করে কষিয়ে নেব। এই তো কষিয়ে নিচ্ছি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই তো তেল উপরে বেশি উঠেছে, অলমোস্ট কষানো শেষ। এখন দিয়ে দেব চাল ডাল একসাথে যেটা মিক্সড করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। আর ভালো করে কষিয়ে নেব। এই তো 8 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি আমি, আপনারা ভালো করে কষিয়ে নেবেন। না কষালে নরম হয়ে যাবে খিচুড়িটা, আসলে ভালো করে কষিয়ে নিলে ভালো। এই তো গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু লাগবে আমি দিয়ে দিচ্ছি। আপনারাও দিয়ে দিবেন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো 10 মিনিট পর করলাম, কাঁচামরিচটি দিয়ে দিলাম, আবার একটু ঢেকে দেব, আরও সিদ্ধ হবে, যেহেতু এটা সিদ্ধ চালের খিচুড়ি। তো এখন খুলে দেখছি যে হয়ে গেছে কিছুটা, আবার আলু দেবার বাকি আছে। এখন আলুটা দিয়ে দেব, ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এই তো দিয়ে দিচ্ছি, আর একটু ঢেকে দেব আবার 5 মিনিটের মতো। এই তো 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম যে আমার বোনা খিচুড়ি হয়ে গেছে। এই তো জোরে বোনা খিচুড়ি। এখন প্লেটে আমি তুলে নেব। আপনারা অবশ্যই ভিউয়ার্স ট্রাই করবেন বাসায়। বৃষ্টির দিনে বোনা খিচুড়ি অনেক ভালো লাগে খেতে আসলে। এই তো প্লেটে তুলে নিচ্ছি, অনেক জোরে হয়েছে আলু দিয়ে, সাথে ডিম ভাজি, পেঁয়াজ বেরেস্তা দিলে অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক